ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজ আমার বন্ধুর বউ ভাত। আগে আমাদের যখন কোনো বন্ধুদের একসাথে কোথাও নিমন্ত্রণ থাকতো তখন হচ্ছে কি এটা আলাদা ব্যাপার ছিল, সবাই এক টাইমে যেতাম, আলাদা একটা ক্রেজ ছিল। এখন তো সবাই যে যার মতো আলাদা কাজ করে, এখানে যায় সেখানে যায়, প্রত্যেকের আলাদা লাইফস্টাইল। তো টাকাই তোলা হলো বিকাল অবধি, তো সবার সাথে সেরকম প্রপার টাচ নেই, রেগুলার কথা হয় না। তো যাই হোক, টাকা তুলেছি গিফট কিনতে যাবো, ওই জন্য সন্ধ্যাবেলায় যাবো, একটু পরে যাবো। এখন 7:30 বাজে, টিউশন পড়াচ্ছি, মাথাটা খুব ধরে গেছে, ওই জন্য একটু কফি নিয়ে বসেছি। আর একটা অঙ্ক করি ওকে ছেড়ে দেবো, শেষ। ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো একটা বন্ধু তো বিয়ে বাড়ি থেকে এসে জয়েন করবে, একটা বন্ধুর জন্মদিন, সে আর যেতে পারবে না, তার অন্য প্ল্যান রয়েছে। তো অনেকেই যাচ্ছে না, আমরা ওই 10 জনের মতো যাচ্ছি, 16-17 জনের নিমন্ত্রণ আছে। সো গিফট কিনতে যাবো, টিউশন পড়ে উঠলাম, দেখা যাক কী কিনি, বুঝতে পারছি না কী কিনবো। তো প্রত্যেকের কাছ দিয়ে আমরা টাকা তোলা কমপ্লিট হলো সবে, এখন ডিসাইড করতে হবে যে কী দেওয়া যায় ওকে। ব্ল্যাক আমি ওই খাবো বাবা, তুই খা। মা ব্ল্যাক দুধ দিয়ে দিলে খাবো, আমি খাবো। একসাথে নিমন্ত্রণ করলে না, এখন আর ঝামেলা, এই টাকা তোলা রে, গিফট আনতে যাওয়া রে, বড্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একা সত্যিকার এই একসাথে বললে খুব টাকা তোলা খুব ঝামেলা। তো একা একা সবাই গেলে মজা হয়, এইটা একটা ব্যাপার। হ্যাঁ, ওরা পুরো বেড কভারের সেট, বালিশ টালিশ সব দিয়েছিল, আমি আর কাকু যে গেলাম দুজনে। ওরা এদিকে মা হচ্ছে রাতের জন্য তরকারি করছে সয়াবিন আলুর। কথা ছিল মেট্রোতে যাওয়ার, কিন্তু আর সময় হয়ে ওঠেনি মেট্রোতে যাওয়ার। তো ওর জন্য আমাদের গড়িয়া স্টেশন এলাকায় যাবো, ঠিক করলাম যে ডিনার সেট দেওয়ার প্ল্যান আছে, বা ইলেকট্রিক কেটেল বা কিছু ওই ধরনের কিছু ভালো কিছু দিয়ে দেবো একটা। তো এখনও ডিসাইড করিনি, এই বেরোবো যখন আরও 2-4 জনকে ফোন করে কনফার্ম করতে করতে যাবো আর কি। আমাদের স্পোর্টসের সব গিফট এখান থেকে নিয়েছিলাম। তো একটা ডিনার সেট দেখাতে বললাম, ওই লারার, এই যে 6 জনের 19 পিসের ডিনার সেটটা নিলাম। বাজে 10টা, এই বন্ধুরা সবাই এসছে, এবারে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। যাওয়ার কথা ছিল 9টার দিকে, আরও 1 ঘন্টা লেট। যাই হোক চলো। পাঞ্জাবি পরে কৌ, বুম্বা, শুভ, শুভঙ্কর, ছোট্টু, অমিত। এই চল, যাবি না? চল। কি ভাই, ও ভাই কি ড্রেসটা দিয়েছিস রে, মনে হচ্ছে বরের যে ভাই মনে হচ্ছে। ভালো লাগছে, নিতবরকে ভালো লাগছে। সব বন্ধু বান্ধবরা এক জায়গা হয়েছি, চল। ফটো তোলার পর আমরা এখন খাচ্ছি চিকেন পকোড়া, দিয়ে পকোড়া খাচ্ছি। আমরা এই খেতে বসেছি 4 জন ওখানে, আর আমরা 4-5 জন এই টেবিলে। আর রূপম ওই যে ওখানে একা বসেছে রূপম। প্রথমে কড়াইশুঁটি, কচুরি আর চানা, এক টেবিল এসছে, তবে আমি অল্পটা নিয়েছি আর বাকিটা শুভকে দিয়ে দিয়েছি। আপনার ছেলেকে খাওয়াতে ব্যস্ত এখানে। এসছে দই কাতলা, দই কাতলা দিয়ে খাওয়া যাক, চলো। রুই মাছের পরে এসছে পাবদা মাছ, সর্ষে পাবদা, দারুণ করেছে, অসাধারণ। তারপর আবার কাতলা নিয়েছি, কারণ এটা বেশ ভালো হয়েছে। আর 1 পিস চিকেন নিয়েছি, চাটনি পাঁপড় এসছে, আল মিষ্টি আর রসগোল্লা এসছে। কাল রাতে আর ব্লগটা শেষ করিনি, বিয়ে বাড়ি থেকে এসছে, বন্ধু বান্ধবের সাথে ছিলাম, গল্প আড্ডা করতে করতে না, ব্লগও সেভাবে বানাতে পারিনি, বানিয়েছি যতটা পেরেছি। তো এই সকাল হয়ে গেছে, আমাদের নতুন ঘরে পুট্টির কাজ শুরু হয়ে গেছে। আজকে বারান্দাটা ফিনিশ হয়ে বলছে সেকেন্ড কোটটা শুরু হয়ে যাবে। সো চলো গিয়ে দেখি কতটা কি কাজ হলো আর কি। পুরো কমপ্লিট হয়ে গেছে, বারান্দাটা বাকি ছিল। এখানে তো টাইলস বসবে, বাথরুমের উপরে বসানো হয়ে গেছে, এই ঘরটাও কমপ্লিট, দারুণ লাগছে দেখতে। আর এই ঘরে এখন হচ্ছে গিয়ে সেকেন্ড লেয়ারটা চলছে উপরে, তারপরে 2-4 দিন বন্ধ থাকবে, তারপরে আবার হবে। টাইলস বসার পর আবার হবে না আর একবার ওই নিচগুলো। এখনো 2 বস্তা পুট্টি রয়েছে, দেখা যাক হয় কিনা। বাবা, বাবাকে ডেকে দেবো। বাবা বাজার থেকেই আসলো, সবে আসছে। সেকেন্ড কোটটা এর মধ্যে শুকিয়ে গেছে, তাই হাত দিয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওই দাদাটা আসবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, শুনলাম তো। যখনই নতুন ঘরে আসি কোনো কাজ কমপ্লিট হয়, পুট্টিটা হচ্ছে মানে আরও অনেকটা এগিয়ে গেল। এবার টাইলস হবে, 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মানে বেড়ার ঘরটার কথা মনে পড়ে যায়, আমরা কত কষ্ট করেছি। সেটাও একটা ভালো লাইফ ছিল, ঠিক আছে, বাবা নিজের কষ্টের টাকায় করেছে। কিন্তু একটা সময় পর না মনে হতো যে কবে ভালো ঘর হবে, কারণ উপর থেকে জল পড়তো, বেড়া মানে ঝড়ঝাপটা এত সয়েছে, বেড়াগুলো চেঞ্জ করেছিলাম, চিংড়ি পোকা উঠতো, সাপ ঢুকে যেত, তারপরে হচ্ছে কি নিচ থেকে জল উঠতো। তো আমরা একটু একটু করে ঠিক করে 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 কষ্ট করে করে থাকতাম। যাই হোক, ফাইনালি নতুন ঘর কমপ্লিট হতে চলেছে।
ও মা ও পুরো পুরো বাড়িতে পুট্টি কমপ্লিট, প্রথম সেকেন্ড হচ্ছে, সেকেন্ডটা হওয়ার পর একদম প্লেন হচ্ছে। তুমি কখন দেখতে যাবে বলো? চাটা খাইয়ে পরে যাই একটু দাঁড়া করুক। এখন এই তিনজনে বসেছে 12টার সময় চা খাচ্ছে আর বসে বসে খবর দেখছে। গ্যাসের দাম বেড়েছে বলে চিন্তায় পড়ে গেছে। গ্যাসটা বুকও হচ্ছে না সকাল থেকে, হয়েছে কিন্তু তখন হচ্ছে না, গ্যাসটা বুকও নিচ্ছে। ব্যস্ত চায় নাই তো। তখন বুক নিয়ে নিচ্ছে, মেসেজ আসেনি, তোমাকে বলে দিয়েছি যে গ্যাস দিয়ে যাবে, গ্যাস বুক হয়ে গেছে। আমাদের তো পুট্টি হয়ে গেছে, এবারে বাবা বলছে দেখ টাইলস করবি কি করবি না, টাইলস বসে তত টাকা খরচ হয়। তো ওদের জিজ্ঞাসা করি আর ঘরে কি রং হবে সেটা ওদের জিজ্ঞাসা করি যে ওদের কি এই মানে চিন্তা ভাবনা ঘরে কি রং হবে। বাবা বলছে ঘরে টাইলস বসাবি নাকি মেঝে করে নেবে। এখন ডিসিশন দাও কারণ এর মধ্যেই টাইলস কাজ শুরু করতে হবে। কালকেই বাবা পুট্টি কমপ্লিট হয়ে যাবে, তাহলে ফেলে রাখলে তো হবে না। এটা ফিনিশিং হচ্ছে না কেন? ওই দেয়ালগুলো এই করবে তো, তো সেকেন্ড কোট দিচ্ছে তো, ফার্স্ট কোট দিচ্ছে তো। পুট্টি হওয়ার পর আবার ফিনিশিং এ করতে আসবে। এবার বলো কি টাইলস বসাবে কি এটা ফাইনাল বলো বাবা, বলো। আমি সত পারুম তো ওই দিয়ে আমার ভয় এখন হয়েছে। কেন তোমার জন্য খসখসে বসাবো? বাবা তুমি বলো। মুছতে মুছতে তো তেল তেল হয়ে যাবে। কেন লোকের ঘরে টাইলস তার কি সবাই পড়ে যায়? পরে যায় আমি আর ভগবানের মানুষের কথা এই তুলনার কথা বলো কেন? বোকা বোকা কথা বলো খালি। বয়স্ক মানুষ তো সবার বাড়িতেই থাকে। এখন ছেলের টাকা বাঁচাবে বলে বলছে। আমি তুমি তোমার ছেলের টাকা বাঁচানোর জন্য ঘরে আমার এইটা বলবো আকাশের মায়ের তো দেখি এর মধ্যে টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এটা বলো টাইলসটা আমি দেখছি, তোমরা বলো ঘরে রং কি হবে। আমার ঘরে আমি হয় ঘিয়ে কালার করবো না হালকা অফ হোয়াইট এরকম ধরনের কালার করবো, আমাদের বাড়ি গ্রে কালারই হবে। এক রং সব পুরো করে এক। নাকি চারটে দেওয়ালে চার রকম বাবা, না না, এক পাগলামি রং চারটে দেওয়ালে চার রকম করে দিই, চারটে চালে চার রকম একটা নীল একটা সবুজ। সব এক রং এক রং বলতে কি রং তোমাদের ইচ্ছা বলো? গ্রে কালার হলে ঘরটা বড় বড় লাগবে। এমন- দুটো ঘরকে একই রং করবো নাকি? না না না, দুটো ঘরকে একই রং করবো নাকি? না দুটো ঘরে একই রকম হবে না। তোদের ঘরে যদি ঘিয়ে কালার করিস তাহলে আমার ঘরে অন্য রং করবো। কেন তো একটা বাড়িতে সব কটা রুমে একই রং হয়? সব কটা রুমে একই প্রত্যেকের রুম তো আলাদা রুম হয়। কি বলছো, একটা রুমে কি শান্তি পাবো না যে এটা এই রুমটা সুন্দর এটা এখানে বসি, আবার ওই রুমটা অন্যরকম ওখানে গিয়ে বসি একই রকম? রংটা আলাদা করবে। আমাকে গিয়ে রাখ করে না না না, একটা রং ওইভাবে হবে না। আমি মানবো না। তাহলে দেখি কজা তাহলে এইটা গেল রং, ঠিক আছে। লাইট হাল দুটো রুম একটা কর আর সামনেরটা এমন রং করবি যেন রান্নার এসে কালো না হয়। আমার কথা শোন। আরে আবার রুম কি দুটো এক করে নাকি? ধর আমার রুমে একটা খুব সুন্দর, ওর রুমে সুন্দর, তা বুঝবে কি করে মানুষ যে আলাদা ঘর একটা বোঝা যায়? না না, তুমি চুপ করো তো, তুমি টাকা বাঁচানোর জন্য বলছো এখন। না তারা ফেলে দেবে, তোমাকে এই চিনি। রকে টাকা বাবার যা বুদ্ধি, রঙের বাবা করতে পারবে না। বাবা হচ্ছে কি দাম দেখি এই আজ থেকে বেকার ভাতার টাকা ঢুকবে। হলে দুটো কৌটা আনতে হবে তার লস। হ্যাঁ, বাবা তো লসই, বাবা তো হিসাব করে দুটো কৌটা আনতে হবে। তুমি বাবাকে চেনো? থাকলে তো ওইটা তো আর কাজে লাগবে। কেন ওই হিসাবেই তো আনবো তখন এই ঘরটা রং করে দেবো আমরা, যেটুকু ঘরটা থাকবে। না। কেন দুটো হওয়ার দই 2 লিটার লাগবে তখন 1 লিটার লাগবে, বাঁচবে না ওরভাবে হিসাব করেই বলবো। এটা 250 পাওয়া যায়, 300 500 পাওয়া যায়। বুদ্ধি পছন্দ করি আর আমি বোকা থাকবো। আর টাইলস বসাবো তো, টাইলস সাথে সাদা টাইলস আজ বসাবি আমি পড়ি না বউর বউর লক্ষ্মী মল্লা ভাই করবো ভালো। আর রানী আর বউর আমার মারার ভাগ এটা আমি বলবো রানী আর বউর মারার ভাগ কি করে শয়তান তুই। দিয়ে যাই। না না ও টাইপ ওকে ভাষাতে হবে। ওই আকাশের মেয়ে কইছো এই মাথায় ঢুকছে আমি আগে বলেছি টিন কি একটা ব্যাটার মতো নিয়ে এসেছিল, দেখে আমার গেঞ্জিটা কি করেছে দেখো, পুরো মাখিয়ে দিয়ে চলে গেছে ইচ্ছা করে, বলছে নে মজা বলে মাখিয়ে দিয়েছে। এই জামা কাপড় এখানে মেলে দিয়ে তারা যে জামা কাপড় নিয়ে এসেছিল বাড়ি থেকে সেটা পরে চলে গেছে। আজকে শুধু এই ওয়ালটায় ডবল কোট হয়েছে, বোঝা যাচ্ছে না একই রকম সিঙ্গেল কোটের পর জাস্ট সামনে গেলে তুমি ধরলে বুঝতে পারবে একদম মসৃণ করেছে, ভালো কাজ করেছে। সো কমপ্লিট। সব থেকে খারাপ লাগছে আমার গাছগুলো অযত্ন যত্নে মরে গেছে, মানে এত খারাপ লাগছে আমি মানে বলে কথা পারবো না। আমি সেদিনকে গাছ আনবো যেদিনকে আমি সিরিয়াস হতে পারবো, যত্ন করতে পারবো, এছাড়া আমি আর গাছ আনবো না। সব কটাই কম বেশি মরে গেছে। এখন 2 দিন হচ্ছে কাজ বন্ধ থাকবে, তারপরে আবার কাজ শুরু হবে। পুট্টি হবে, ফিনিশিং করবে, তারপরে প্রাইমার হবে, ঘষবে, তারপরে রং হবে। রংটা করে নিচ্ছি। এবারে তোমরা সাজেশন করো কী রং করা যায়, কোনটা বেটার লাগে। একটু এগুলো দেখলে পিস হয়, মানে শান্তি লাগে। সেরকম নর্মাল রং হালকার উপর হালকা কালার করতে এসে আর কি। যাই হোক, তারপরে টাইলস আনতে যেতে হবে। সো এই ভ্লগটা শেষ করছি, আর বেশি বড় করছি না। ভ্লগগুলো টাইমই দিতে পারছি না, সবাই বলছে একটু প্রবলেম হচ্ছে, লাইফস্টাইলটা এমন হয়ে গেছে। তো আমি শেয়ার করবো পরে একদিন। যাই হোক, দেখি কবে টাইমে
সেই 1:30টার ব্লগ, সেই ক্রেজ, মানুষ 1:30টায় দেখতে একটা ভালো লাগা কাজ করতো, সেটা কোথাও মিসিং। তো যাই হোক, ব্লগটা শেষ করছি। পুট্টি তো কমপ্লিট, মোটামুটি সিঙ্গেল কোর্স, সেকেন্ড কোর্স ধরছে, আর 2 দিন পরে কাজ যাবে। তো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।